সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দূর থেকে দেখলেন, মনে মনে ভাবতেছেন, মনে হয় কি ব্যাপার, এত গভীর রাত্রে শেষ রজনীতে একটা 12 বৎসরের ছেলে বাতির কাছে কি করতেছে, মনে হয় কোনো আকাম কুকাম করতেছে, তাকে ধরতে হবে। সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে করে পিছন দিক থেকে তিনি গেলেন। সুলতান মাহমুদ গজনবী গিয়া দেখে ওই আলোর কাছে 12 বৎসরের এক সন্তান আল্লাহর কালাম পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, কি ভাই, এখানে তুমি কি করতেছো, কারণ কি? এত গভীর রাত্রিতে এখানে কেন তুমি আল্লাহর কালাম পড়তেছো, কারণ কি? সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করার পরে 12 বৎসরের যুবক কোরআন পড়নেওয়ালা ডাক দিয়ে বলে, আপনি কে, এখানে এত রাত্রি আপনি কি করেন, আপনার নাম কি, কি আপনার পরিচয়? সুলতান মাহমুদ গজনবী 12 বৎসর কোরআন পড়নেওয়ালা ছেলের সামনে নামাজের সুরতে বসলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলতেছে, বাবা আমার নাম সুলতান মাহমুদ, আমি এই দেশের বাদশাহ। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, বাবা এত গভীর রাত্রে তুমি এখানে কি করো, কারণ কি? 12 বৎসরের কোরআন পড়নেওয়ালা ছেলেটা ডাক দিয়ে বলে, ও সুলতান মাহমুদ, আমি আজ থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 রাত্রি নয়, 2 রাত্রি নয়, আমি এখানে বসে বসে 6 মাস পর্যন্ত আল্লাহর কালাম পড়ি। সুবহানাল্লাহ। এখানে বসে বসে 6 মাস পর্যন্ত এখানে আমি আল্লাহর কালাম পড়ি। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, কারণ কি, কি ব্যাপার? 12 বৎসরের সন্তান ডাক দিয়ে বলে যে, আমি পাশে অমুক মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসায় রাত্র 10টা পর্যন্ত ছাত্ররা হারিকেন দিয়ে বা লাইট দিয়ে, কুপি বাতি দিয়ে তারা লেখাপড়া করে। ও সুলতান, আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম একজন সন্তান, কেরোসিন তেল কেনার মতো আমার কাছে টাকা পয়সা নাই। এই জন্যে সরকারিভাবে চৌরাস্তার মধ্যে একটা কুপি বাতি দেওয়া হয়েছে। ওই কুপি বাতির আলোতে আমি যদি রাত্রে 10টায় ঘুমায় পড়ি, আমার সবক ইয়াদ হয় না। এই জন্য আমি 2-3 ঘন্টা বেশি পড়ি, যেন আমি আল্লাহর কালাম মুখস্থ করতে পারি। সুবহানাল্লাহ। 12 বছর সবাই ইমানদার মুমিন মুসলমান, কথা বলেন ঠিক না? মুসলমান ঈমানওয়ালা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? ভয় পায় একমাত্র কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে? আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ভয় করি না। মুসলমান ভয় করার জাতি না, কথা বলেন ঠিক কিনা? ঈমানের আওয়াজে বলেন, ঈমানের শক্তিতে বলবেন। কারণ ঈমানদার মুসলমান যারা, মুসলমান 1000 কোটি টাকার মালিক না, সম্পদের মালিক না, ক্ষমতার মালিক না, কিন্তু ঈমানের মালিক, কথা বলেন ঠিক কিনা? ঈমান পৃথিবীতে সবচাইতে দামি জিনিস, আর ঈমানের শক্তি সবচাইতে বেশি। ঈমানের শক্তিতে বলেন লিল্লাহে তাকবীর, আর আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ বলেন সবাই, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এখন যে আমরা আওয়াজ করলাম, বাহিরে এর দ্বারা বোঝা যায় যে কিছু মানুষ ভিতরে মনে হয় আছে, কি বলেন ঠিক না? আচ্ছা, পিছনে যারা বসছেন এরা কি আমার লোকে রাগ করছেন? যারা পিছনে বসে যদি একটু নড়াচড়া করে সামনে আসেন, হতে পারে আপনার এই নড়াচড়ার দ্বারা
আল্লাহ তাআলা জান্নাতে আপনি আগে যাবেন। ফরজ যেখানে পড়ে, নফল যদি আরেক জায়গায় পড়ে, কিয়ামতের ময়দানে এই জায়গাটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই জন্য নিয়ম হলো যেখানে ফরজ পড়ে আরেক জায়গায় সুন্নত পড়া, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা সাক্ষী হয়। এজন্যে যদি আমরা জান্নাতে যেতে চাই, উলামায়ে কেরামকে মোহাব্বত করি, তাহলে আমরা সবাই একটু নড়াচড়া দেই। এই নড়াচড়ার দ্বারা আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর জন্যে, বান্দার জন্যে না, আল্লাহর জন্যে। মাশাআল্লাহ যুবক, একটু নড়া দেই, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। মাশাআল্লাহ, এই তো সুন্দর হইতেছে। এখন একটু আগায় বসি, একটু আগায় বসি, একটু আগায়, এই তো সুন্দর হইতেছে। মাশাআল্লাহ যুবক ভাই, একটু আগাই, একটু আগাই। বাবাজি একটু আগাই, বাবাজি একটু আগাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহিরে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব ভিতরে চলে আসার জন্য। মাস এই তো এখন সুন্দর হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ বলি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের আমার আলোচ্য বিষয় আজকে হলো আমানত। বুঝে থাকলে বলেন তো দেখি আলোচ্য বিষয় কি? সবাই বলতে হবে কি? আওয়াজ দিয়ে বলেন, আমানত। আমানত কি? আমানত কাকে বলে? আমানত কত প্রকার, কি কি? আমানত খিয়ানত করলে কি ক্ষতি হয়, এই বিষয়টাই আপনাদের সম্মুখে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আমানত বলা হয়, এই আমার কথা কি বুঝতেছেন? আমানত বলা হয় একটা বস্তুর মালিক ভিন্ন একজন, ওই বস্তুর পরিচালনার দায়িত্ব অন্যজন। আমি আবারও বলি, যে কোনো একটা জিনিসের মালিক আপনি, এই জিনিসকে আমি পরিচালনা করতেছি আমি, কিন্তু প্রকৃতপক্ষে এই জিনিসের মালিক আমি না। বুঝছেন সবাই? এবার আসেন, আমরা যে কথা বলতেছি, জবান, বখিলি করবেন না। শীতের দিন কান ঘুরে বসছেন, মুখ ঘুরে বসছেন, মুখ ঘোরা যাবে না। আওয়াজ দিয়ে বলেন, ইমানের শক্তিতে বলেন, জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, জবানের মালিক কে? এই জবান দিয়েছেন কে? জবানের মালিক আল্লাহ, কিন্তু ব্যবহার করতেছি আমি। হাতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হাতের মালিক আল্লাহ, হাত ব্যবহার করতেছি আমি। পায়ের মালিক আল্লাহ, ব্যবহার করতেছি আমি। অতএব এর দ্বারা বোঝা যায় যে প্রকৃতপক্ষে সব কিছুর মালিক হলেন একজন, তার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলতে হবে। আর আমরা হলো ব্যবহার করতেছি। এখন আসেন, কেউ যদি আমানত রক্ষা করে, আমানতের হক আদায় করে, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আওয়াজটা এত আসতে বললেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কেউ যদি আমানতের খিয়ানত করে, সে মুনাফিক। সে কি? আর মুনাফিকের স্থান হলো, বড় আলেম বসা পাশে, মুনাফিকের স্থান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের মধ্যে সবচাইতে বড় জাহান্নাম, গভীর জাহান্নাম, এই জাহান্নামে যাবে মুনাফিকরা। এবার আসেন, আমানত তিন প্রকার। আমি একবারে সহজে বলতেছি আমাদের মূল আলোচনা বোঝার জন্য। আমানত তিন প্রকার। বলেন কয় প্রকার? ব্যক্তিগত জিনিসের আমানত, পারিবারিক জিনিসের আমানত, রাষ্ট্রীয় জিনিসের আমানত। বলেন আমানত কয় প্রকার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় প্রকার? এক নাম্বার ব্যক্তিগত জিনিসের, দুই নাম্বার পারিবারিক জিনিসের, তিন নাম্বার রাষ্ট্রীয় জিনিসের। মাশাআল্লাহ, আপনারা সবাই মুখস্থ হয়ে গেছে। আমানত তিন প্রকার। আমার শরীরের মধ্যে যা কিছু আছে আমার অধীনে, এগুলি আমানত। আমার পরিবার আমার কাছে আমানত, সন্তান আমার কাছে আমানত। আমি যদি রাষ্ট্রীয় জিম্মাদারি আমার থাকে, রাষ্ট্রীয় জিম্মাদারি জিনিস আমার কাছে আমানত।
আমানতের খিয়ানত করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু। রাসূল বলেন, যার আমানত নাই তার ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলেন। বলেন কার কথা? কথা বলে না, কার কথা? তো আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা আছি, আমরা কি এই কথা কেউ বলতে পারবো যে হুজুর আমি আমার জীবনে একটা মিথ্যা কথা বলি নাই? কেউ আছেন? বলেন নাই। আজকের দিনেও তো ফজরের পর থেকে অনিচ্ছায় অনেক মিথ্যা কথা হয়ে গেছে, বলেন ঠিক না? আর এখন তো মোবাইলের যুগ, মোবাইল আসছে, আসে সৃষ্ট রেখা আমি ঢাকা, যাইতেছে বালুকা আমি মাইমেসিং, কি বলেন ঠিক না? অথচ আল্লাহর নবী উনার জীবনের শুরু থেকে মত পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা আমার রসুল বলে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলেন, যার আমানত নাই তার ঈমানই নাই। আমানতের জিনিসগুলি, যে জিনিসের আমানত থাকে ওই জিনিসের আমানতের হক আদায় করতে হবে। আমানতের গুরুত্ব কতটুকু? এখন তো আমাদের জমানায় ব্যাংক, বিভিন্ন অফিস আদালত এগুলি হয়েছে। মুরব্বীরা বলতে পারবে আজ থেকে 50 বছর আগে ব্যাংক ব্যালেন্স ছিল না। কি বলেন বাবারা, ছিল? ছিল না। ওই সময় টাকা কিভাবে রাখতো? ওই সময় টাকাগুলি এলাকার মুরব্বী যে আমানতদার তার কাছে জমা রাখতো, আর ওই মুরব্বী একটা মাটির কলসের মধ্যে গর্ত করে মাটির ভিতরে রেখে দিত, ঠিক না? এখন তো ওই আমানতদার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা রাসূলের কাছে দামি দামি জিনিসের আমানত রাখতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা জানতো, দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এটা জানতো যদি মুহাম্মদের কাছে আমানত রাখা যায় তাহলে কোনো সময় আমানতের খিয়ানত করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, হিজরত করে, ওই দিন রাত্রিবেলায় রসুল ঘুমাইতেছেন, হুকুম আসছেন চলে যাওয়ার জন্যে, চলে যাইতেছেন। রসুলের মনে হলো যে আমার কাছে তো মক্কার কাফের মুশরিকদের অনেক আমানতের মাল আছে, কি করা যায়? আমাদের নবী হজরতে আলীকে ডাকলেন, আলী তুমি আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকো, সকালবেলায় তুমি অমুকের এই আমানতের মালগুলি তাদের কাছে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবাই কেরাম রসুলের সামনে রসুলের চেহারা দেখতেন, রসুলের সামনে বয়ান শুনতেন। বলেন তো দেখি, সাহাবাই কেরামের ঈমান মজবুত না আমাদের ঈমান মজবুত? কথা বুঝেন নাই? ঈমান মজবুত কার? কথা বলে না। সাহাবাই কেরামের ঈমান মজবুত। আমাদের ঈমান মজবুত কি জানেন? শাস্ত্রলে এক লোক আছে, দেখবেন ঠ্যাং লড়ায় যে হুজুর নামাজ পড়ি না ঠিক, কিন্তু ঈমানটা শক্ত। ঈমান না, ঈমান থাকবই কি? বুঝেন নাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখছেন যে এক লোকের গরু আরেকজনের খেতে গেছে, বলতেছে ভাই তোমার গরুটা বেঁধে রাখতে পারো না, আমার ক্ষেত খাইতেছে। আরেক লোক বলে আমি তো আমার গরুকে গলায় রশি দেই নাই, বাঁধবো কিভাবে? তার তো ঈমানে নাই, ঈমান শক্ত হইব কিভাবে? কথা বলেন না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী আমার বিছানায় তুমি ঘুমায়া থাকো, সকালবেলায় আমানতের মালগুলি তুমি পৌঁছায় দিবা। সাহাবাই কেরামের ঈমান মজবুত ছিল, সাহাবাই কেরামের মধ্যে আখিরাতের ভয় ছিল, সাহাবাই কেরামের কবরের ভয় ছিল। কিয়ামতের ময়দানে হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, হিসাবের ভয় ছিল। আর কাহার মধ্যে যদি কবরের ভয় থাকে,
হাসরের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, ওই মানুষটা কোনো সময় আমানতের খেয়ানত করতে পারে না, গীবত করতে পারে না, নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফিকির তো একটাই, আমার কবরে যেতে হবে। কিতাবের মধ্যে লেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী হযরতে আলী বলেন, আমি যখন বিছানায় প্রতিদিন ঘুমাইতে যাই, ঘুমানোর পরে আমার কবরের কথা চিন্তা হয়, মৌতের কথা চিন্তা হয়। মনে হয় আজকের রাত্রি আমার জীবনের শেষ রাত্রি মনে হয়। কারণ তাদের মধ্যে আখিরাতের ভয় ছিল। কিতাবের মধ্যে লেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ওই রাত্রিতে, যেই রাত্রিতে আল্লাহর নবীর বিছানায় শোয়া দিলেন, হযরতে আলী বলেন, ইসলাম ধর্ম গ্রহণের পরে ওই রাত্রিটা আমি সবচাইতে আরামে ঘুমাইয়াছি। সুবহানাল্লাহ। কেন? রাসূল বলেছেন সকালবেলায় তুমি আমানতের মালগুলি পৌঁছায় দিবা, এই জন্যে রাসূলের কথা সত্য, সকাল পর্যন্ত আমার মৃত্যু হবে না, এই জন্যে তিনি আরামসে ঘুমাইছেন। আরেকটা হলো ঈমান মজবুত কেমন দেখেন। রাসূলের চতুর্পার্শ্বে হাজার হাজার কাফের মুশরিকরা এসেছে রাসূলকে মারার জন্য, হত্যা করবে, আর ওই বিছানার মধ্যে হযরতে আলী ঘুমাইতেছেন। ঈমান যদি মজবুত না হইতো তাহলে ঘুম আসতো না। কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ঘুমাইলেন, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এই আমানতের মালগুলি কাফেরদের কাছে পৌঁছায় দিয়েছেন। তাহলে বোঝা গেল আমানতের গুরুত্ব ইসলামে কতটুকু। আমানত তিন প্রকার, খুব ভালো করে বুঝবেন, সময় কম। আমানত তিন প্রকার। ব্যক্তিগত জিনিসের আমানত, জবান দিয়েছেন আল্লাহ, জবান আমার, এটা আমার অধীনে, কিন্তু জবান আমানত। হাত আমানত, চক্ষু আমানত। মালিক আপনি না। আপনি যদি হাতের সাথে ব্যবহার খারাপ করেন, জবানের দ্বারা অশ্লীল কথাবার্তা বলেন, চোখের দ্বারা বেহায়াপনার দিকে তাকান, আপনি আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে, আমার পক্ষে সাক্ষী দিবে। আমানতের খেয়ানত করা যাবে না। 2 নাম্বার, রাষ্ট্রীয় জিনিস, এটা আমার কাছে আমানত। আমি এক এলাকার জিম্মাদার, যদি এই দায়িত্ব পাওয়ার পরে যদি দায়িত্বর ক্ষেত্রে অবহেলা করি, তাহলে আমি আমানতের খেয়ানতকারী হব। বাদশাহ আলমগীর অনেক বড় একজন বাদশাহ ছিলেন। উনি একটা দেশের বাদশাহ হওয়ার পরে 700 মুফতির একটা বোর্ড ছিল ওনার। এই 700 মুফতির পরামর্শক্রমে উনি দেশ চালাইতেন। সুবহানাল্লাহ কে বলেন। তাহলে উনি একটা দেশের বাদশাহ হওয়ার পরে, বলেন তো দেখি, ওনার কাছে টাকা পয়সার অভাব, গাড়ি বাড়ির অভাব না। উনি কি করতেন? রাত্রিবেলায় টুপি বানাইতেন, টুপি, যে টুপি পরি না, হাতে টুপি বানাইতেন। বাদশাহ আলমগীর ফতুয়ার কিতাব লেখছেন উনি, মাদ্রাসায় পড়া ফতুয়ায় আলমগীরি। হাতে টুপি বানায়া বাজারে বিক্রি করতেন, ওই টাকা দিয়ে উনি চলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল, নবীজির একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো দেশের বাদশাহ ছিলেন। একজন উনার কাছে আসছে, হুজুর আপনার সাথে একটু কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথাটা কি কোনো রাষ্ট্রীয় ব্যাপারে না ব্যক্তিগত ব্যাপারে? উনি বলতেছেন, হুজুর এটা ব্যক্তিগত ব্যাপারে। সাথে রাতে সামনে যে একটা লাইট ছিল, লাইটটা নিভাইয়া দিলেন। উনি তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, আমি আসলাম বাদশার সাথে কথা বলার জন্য, লাইট বন্ধ করে দিল কেন? আমাকে কি হত্যা করবে নাকি? আমিরুল মুমিনিন বলেন, না, তুমি যে ব্যক্তিগত কাজে আমার কাছে এসেছো, এই লাইটটা তো এটা রাষ্ট্রীয় জিনিস, এটা যদি আমি তোমার ব্যক্তিগত ব্যবহার করি, কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। 3 নাম্বার, আমার পরিবার আমার কাছে আমানত।
আমি নামাজ পড়তেছি, আমি বয়ান করি, আমি দাওয়াতে তাবলীগের কাজ করি, বৎসরে বৎসরে আমি হজে যাই, কিন্তু আমার পরিবার পর্দায় থাকে না। আল্লাহর কসম করে বলি, এই হজ, আপনার এই চিল্লা, আপনার এই আল্লাহ রাস্তায় দান করা এক পয়সাও কাজে আসবে না। কেন? আপনি আপনার পরিবারকে পর্দার ভিতরে আনা, এটা আমানত, এটা আপনার জিম্মাদারি। এই আমানতের খেয়ানত করার কারণে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন তো দেখি, পর্দা ইসলামী শরীয়তে ফরজ না সুন্নত না মুস্তাহাব? কথা বলে না। কেমন ফরজ? দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, বৎসরে একবার টাকা থাকলে হজ ফরজ, টাকা থাকলে যাকাত ফরজ, বৎসরে 1 মাস রোজা রাখা ফরজ, কিন্তু পর্দা 24 ঘন্টায় ফরজ। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা পর্দা ফরজ। এখন তো এই যুগে পর্দা নাই বললেই চলে। পর্দা গেছে গা সব ঘরের দরজা আর জানালার মধ্যে। কথা বলে না। 3 লাখ টাকা খরচ করে পর্দা লাগায় ঘরের মধ্যে, কিন্তু বিবি সাহেবের পেট উদাম। কথা বলে না। মার্কেটে নিয়ে গেছেন আপনার পরিবারকে, আপনার মেয়েকে, আপনার মাকে। আপনার মার বয়স হলো 80 বছর, আপনার বিবির বয়স হলো 35 বছর, মেয়ের বয়স 18 বছর। বলতেছে, মা তুমি আর কয়দিন বাঁচবা, তুমি হাত মোজা পা মোজা ভালো করে পরো। আর এদিক দিয়া বিবি সাহেব, মেয়ে সব খোলামেলা। বলেন তো দেখি, এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অথচ মার তো পর্দা ফরজই না। যদি সন্তান ধারণ করার শক্তি নষ্ট হয়ে যায়, ফিকহের কিতাবে বলে ওনার পর্দা করতে হবে না। কেন? ওনার নজরে তো যাবে না। পরিবার আমার কাছে আমানত, সন্তান আমার কাছে আমানত। ফজরের সময়, শীতের সময় মসজিদে আজান হয়ে গেছে, সন্তানকে ডাক দেন না। কেন ডাক দেন না? সন্তানকে ডাক দিলে কষ্ট হবে, ঠান্ডা লাগবে। আপনি তো আমানতের খেয়ানত করতেছেন। 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পড়তে হবে। সন্তানের ক্ষেত্রে আপনি আমানত নষ্ট করতেছেন। পৃথিবীর মধ্যে যত আমানত আছে, সবচাইতে বড় আমানত হলো আল্লাহর কুরআন। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পুরোটাই আমানত। কথা বলেন ঠিক কিনা? দ্বীন আমার কাছে আমানত, ইসলাম আমার কাছে আমানত, কুরআন আমার কাছে আমানত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানা। এখানে আমানতের তাফসীরে জালালের মধ্যে লেখে, আমানতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হলো, এখানে আমানতের দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমানতের উদ্দেশ্য কি? কোরআন। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি পাহাড়ের উপরে রাখলাম। হে পাহাড়, তুমি আমার এই আমানতকে গ্রহণ করো। পাহাড় বলতেছে, আল্লাহ আমি ভয় পাই। আল্লাহ বলতেছে, হে আসমান, এত বিশাল বড় আসমান, আসমান তুমি এই আমানত গ্রহণ করো। আসমান বলতেছে, আল্লাহ আমি দুর্বল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ জমিনকে, জমিন তুমি আমানত গ্রহণ করো। জমিন বলতেছে, আল্লাহ আমি দুর্বল। সবাই অস্বীকার করে। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, এই আমানতকে আমি মানুষের সিনার মধ্যে জমা করে দিলাম। মানুষের সিনা পাহাড়ের চাইতে বড়, মানুষের সিনা আসমানের চাইতে বড়। সুবহানাল্লাহ বলে না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহর কুরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা,
6666টা আয়াত। বলেন তো দেখি, একটা সূরা দুইটা সূরা আমানত না পুরা 30 পারা কোরআন আমানত? বলেন, পুরা 30 পারা কোরআন আমার কাছে আমানত। কোরআন নাজিল হয়েছে কেন? বলেন, কোরআন কেন নাজিল হয়েছে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আমরা তো মনে করি কোরআন নাজিল হয়েছে যদি কাহারো বাবা মারা যায়, মানুষ মারা যায়, তাহলে ওই মানুষ মারা গেলে ওই বাড়িতে বসে কোরআন পড়বে, 3 দিনের সময় কোরআন পড়বে, এছাড়া কোরআন আর প্রয়োজন নাই। কথা বলে না। কোরআন কি এই জন্য নাজিল হয়েছে? কথা বলেন না, কি জন্য নাজিল হয়েছে? সব পড়ার জন্যই শুধু, না কোরআন অনুযায়ী আমল করার জন্য? কথা বলে না। কোরআন অনুযায়ী আমল করার জন্য। যদি কেউ কোরআন না পড়ে, সেও আমানতের খেয়ানতকারী হবে। আমানত কোরআন যদি কেউ না পারে, আমাদের সমাজে যারা মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসা পড়া ছাড়া বাকি যারা আছে, এমন অনেক মুসলমান এমন আছে যে 10টা সূরা সহি শুদ্ধ করে পড়তে পারে না। কি বলেন, আছে না নাই? কথা বুঝেন নাই? নামাজ ভাঙ্গের কারণ 19টার মধ্যে একটা কারণ নামাজে অশুদ্ধ পড়া, নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন নাই? কিতাবের মধ্যে লেখে, এই যে আমরা যে বিবাহ শাদী করি, অমুকের ছেলে অমুকের মেয়ের কাছে বিবাহ দিলাম, হ্যাঁ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দেড় মোহর ধার্য করে, আপনি বলেন কবুল, বলি না? কেউ যদি কবুলের জায়গাত আবুল বলে, বিয়া হবে কেন? একটা হরফ বেশ কম। কবুলের জায়গাত বললো আবুল, বিয়া হবে? হবে না। তাহলে একটা শব্দের মধ্যে পরিবর্তনের কারণে যদি বিবাহ শাদী না হয়, সন্তান হলে জারক সন্তান হবে, হ্যাঁ একসাথে সাক্ষাৎ হলে জিনার গুনাহ হবে, তাহলে আমি যে কালাম পড়তেছি, আল্লাহ যে এত বড় আমানত আমাকে দিলেন, এই আমানতের যে খেয়ানত করতেছি, একটা দিন তো আমি মসজিদের ইমাম সাহেবের কাছে আসলাম না, হুজুর দেখুন তো দেখি আমার 10টা সূরা হয় কিনা। মাসে 3 দিন ডাক্তারের কাছে যাই, আমি জিন্দিগিতে একবার হুজুরের কাছে আসিনি। এমন মুসলমান বাসিলে মনে হয় নাই? কথা বলে না, আছে না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে আলহামদু, কেউ যদি আলহামদু বলে তার নামাজ হবে না। মা আগনা আনহু, মা আগে না আনহু বললে নামাজ হবে না। দয়া কুনুত জানে না, অনেক মুসলমান এমন আছে দয়া কুনুত জানে না। কি বলেন, আছে না? বেতরের নামাজে দয়া কুনুত পড়তে হয়, এটা জানে না অনেকেই। মুসলমান অনেক এমন আছে গোসলের 3টা ফরজ জানে না। কি বলেন, আছে না নাই? জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, বাংলাদেশের অনেক বড় একজন শিক্ষিত, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, মুসলমান সন্তান দেখেন, জিজ্ঞাসা করছি বাবা গোসলে ফরজ কয়টা? হুজুর এটি জানি। কয়টা বলেন? 3টা। কি কি? লুঙ্গি, গামছা, সাবান। গোসলে ফরজ 3টা, লুঙ্গি, গামছা, সাবান। আফসোস লাগে, হাসতেছেন, বাস্তব আমাদের মুসলমানদের হালত এটা। আমাদের আখেরি নবীর নাম জানে না অনেকেই, আল্লাহ পাকের 99টা নাম অনেকে জানে না। মুসলমান আজকে জানে না, কোরআন পড়তে পারে না, অথচ এই কালাম এমন একটা দামি কালাম, এই কালামকে যদি হাতে নেই আল্লাহ নেকি দিবে, কেউ যদি চুমু খায় আল্লাহ নেকি দিবে, কেউ যদি পড়ে আল্লাহ তাআলা আমল নামায় নেকি দিয়ে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ তাআলার কালাম থেকে যদি কেউ একটা হরফ পড়ে, আল্লাহ আমল নামায় একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবেন। কেউ যদি নামাজের মধ্যে পড়ে 100 নেকি দিবে, কেউ যদি মাহে রমজানে তারাবির নামাজে পড়ে 1 হরফের বিনিময়ে 1000 নেকি হবে। কেউ যদি হাফেজ না হয়ে দেখে দেখে পড়ার চেষ্টা করে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 2000 নেকি দান করবেন। কোরআন এটা আমানত। বলতে পারেন হুজুর বয়স তো হয়ে গেছে, এখন তো জবান ভারী হয়ে গেছে। আপনি চেষ্টা করেন
যদি চেষ্টা করেও যান, এই অবস্থায় মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একাধারে 55 বছর মুহতামিম ছিলেন, দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, আমানত দেখেন। উনি লেখেন আফগানিস্তানের একজন শাসক ছিল, ওনার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। আওয়াজ দিয়ে বলেন নাম কি? কথা বলেন, একটু বলেন না। সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী উনি আফগানিস্তানের একজন শাসক ছিলেন, আর উনি হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত উপর চলতেন। রাত্রিবেলায় তিনি এদিক সেদিক ঘুরতেন, গ্রামগঞ্জের ভিতরে ঢুকে যাইতেন, মানুষের হালত দেখতেন, মানুষ কি অবস্থায় আছে কি করে এটা দেখতেন নিজ চোখে। একদিনের ঘটনা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, একদিনের ঘটনা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা গ্রামের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখে যে চৌরাস্তার মধ্যে, ওই সময় তো কারেন্ট আইপিএস জেনারেটর ছিল না, কুপিবাতি ছিল বা হারিকেল ছিল। কুপিবাতি মুরব্বীরা বলতে পারবে, যুবকরা চিনবে না। কুপিবাতি বা হারিকেল ওই সময়, কি বলেন ঠিক না? দেখে ওই কুপিবাতির বাতি জ্বলতেছে রাস্তার চৌরাস্তার মধ্যে, আর ওখানে বসে 12 বৎসরের একটা ছেলে ওইখানে বসে বসে আল্লাহর কালাম পড়তেছে। মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে দেখলেন, মনে মনে ভাবতেছেন, মনে হয় কি ব্যাপার, এত গভীর রাত্রে শেষ রজনীতে একটা 12 বৎসরের ছেলে বাতির কাছে কি করতেছে, মনে হয় কোনো আকাম কুকাম করতেছে, তাকে ধরতে হবে। সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে করে পিছন দিক থেকে তিনি গেলেন। সুলতান মাহমুদ গজনবী গিয়া দেখে ওই আলোর কাছে 12 বৎসরের এক সন্তান আল্লাহর কালাম পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, কি ভাই, এখানে তুমি কি করতেছো, কারণ কি? এত গভীর রাত্রিতে এখানে কেন তুমি আল্লাহর কালাম পড়তেছো, কারণ কি? সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করার পরে 12 বৎসরের যুবক কোরআন পড়নেওয়ালা ডাক দিয়ে বলে, আপনি কে, এখানে এত রাত্রি আপনি কি করেন, আপনার নাম কি, কি আপনার পরিচয়? সুলতান মাহমুদ গজনবী 12 বৎসর কোরআন পড়নেওয়ালা ছেলের সামনে নামাজের সুরতে বসলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলতেছে, বাবা আমার নাম সুলতান মাহমুদ, আমি এই দেশের বাদশাহ। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, বাবা এত গভীর রাত্রে তুমি এখানে কি করো, কারণ কি? 12 বৎসরের কোরআন পড়নেওয়ালা ছেলেটা ডাক দিয়ে বলে, ও সুলতান মাহমুদ, আমি আজ থেকে 1 দিন নয় 2 দিন নয়, 1 রাত্রি নয় 2 রাত্রি নয়, আমি এখানে বসে বসে 6 মাস পর্যন্ত আল্লাহর কালাম পড়ি। সুবহানাল্লাহ। এখানে বসে বসে 6 মাস পর্যন্ত এখানে আমি আল্লাহর কালাম পড়ি। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, কারণ কি, কি ব্যাপার? 12 বৎসরের সন্তান ডাক দিয়ে বলে যে, আমি পাশে অমুক মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসায় রাত্র 10টা পর্যন্ত ছাত্ররা হারিকেন দিয়ে বা লাইট দিয়ে কুপিবাতি দিয়ে তারা লেখাপড়া করে। ও সুলতান, আমার মাও নাই বাবাও নাই, আমি এতিম একজন সন্তান, কেরোসিন তেল কেনার মতো আমার কাছে টাকা পয়সা নাই। এই জন্যে সরকারিভাবে চৌরাস্তার মধ্যে একটা কুপি বাতি দেওয়া হয়েছে, ওই কুপি বাতির আলোতে আমি
যদি রাত্রে 10টায় ঘুমায় পড়ি আমার সবক ইয়াদ হয় না, এই জন্য আমি 2-3 ঘন্টা বেশি পড়ি যেন আমি আল্লাহর কালাম মুখস্থ করতে পারি। সুবহানাল্লাহ। 12 বছরের সন্তানের এই কথা শোনার পরে সুলতান মাহমুদ গজনবী আসমানের দিকে তাকাইলেন, তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার রাজ্যের মধ্যে 12 বছরের একটা সন্তান তেল কিনার অভাবে কোরআন পড়তে পারে না, অথচ আমি এই দেশের ক্ষমতাসীন বাদশাহ, কিয়ামতের ময়দানে আমি সুলতান কি জবাব দিব আল্লাহর কাছে? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে, বাবা, আগামীকাল সকাল বেলায় তুমি আমার অফিসে যাইবা, তোমার যা যা প্রয়োজন সব কিছু আমি ব্যবস্থা করে দিব। সকালবেলায় সুলতান মাহমুদ গজনবী উনি রাজ্যের মধ্যে গিয়ে বললেন সেনাপ্রধানকে, আজকে আমার আর কোনো কাজ নাই, আজকে কাজ একটাই, যে আমার দেশে আমার রাজ্যে তার চেহারা অমুক, তার চেহারা এমন একটা সন্তান আসবে, বয়স তার এত, এই সন্তানটা যদি আমার কাছে আসে তাহলে সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসবে এবং তাকে যা যা প্রয়োজন এগুলি আমি তাকে দিব। আজকে আর কোনো কাজ নাই। সকালবেলায় অপেক্ষা করতেছে, সারাদিন অপেক্ষা করতেছে, এই ছেলেটা আসে নাই। দ্বিতীয় দিন অপেক্ষা করতেছে, আসে নাই। তৃতীয় দিন সুলতান মাহমুদ গজনবী অপেক্ষা করতেছে, আসে নাই। চতুর্থ দিন ডাক দিয়ে বলে, হে সেনাপ্রধান, শুনো, অমুক মহল্লায় অমুক মাদ্রাসায় একটা ছেলে আছে এতিম, তার চেহারা এমন, সম্মানের সাথে আমার দরবারে নিয়ে আসো। দেখেন ইমানি শক্তি কেমন, মুসলমান কেমন হওয়া উচিত। বাদশাহ সম্মানের সাথে নিয়ে আসছে। আসার পরে বাদশাহ বলতেছে, কি ব্যাপার বাবা, তোমাকে আমি বললাম পরদিন সকালবেলায় আমার কাছে আসতে, তোমার যা যা প্রয়োজন সব কিছু আমি দিয়ে দিব, তুমি কেন আসো নাই? 12 বছরের কোরআন পড়নেওয়ালা ডাক দিয়ে বলে, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আমার প্রয়োজন আপনার কাছে কেন বলবো? আমার প্রয়োজন যার কাছে বলার প্রয়োজন আমি তো তার কাছে বলতেছি। সুবহানাল্লাহ। আমার প্রয়োজন যার কাছে বলতেছি আমি তো তার কাছে বলতেছি। দুনিয়ার মানুষের, মুসলমানের যা প্রয়োজন, যা কিছু দরকার সব কিছু বলবে কার কাছে? কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে। এই কথা শোনার পরে সুলতান মাহমুদ গজনবীর দিলটা নরম হয়ে গেছে। সাথে সাথে একটা কাগজ দিলেন, কলম দিলেন, বাবা বলো দেখি তোমার সারা বৎসরের তোমার কয় টাকা খরচ লাগবে, কত বেতন লাগবে, তোমার খোরাকি কি কি লাগবে, তোমার চিকিৎসা বাবদ কত লাগবে বলো। এই হিসাব করে 12 মাসের একটা খরচ একটা প্যাকেট করে এই ছাত্রকে দিয়ে দিল, কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দিল। দিয়া সে বলতেছে, যখন বিদায় হইতেছে ওই সময় সুলতান মাহমুদ বলে, বাবা আমি আজ থেকে 12 বৎসর পর্যন্ত আমি একটা আমল করতেছি, 12 বৎসর হয়ে গেছে, আমার দিলের মধ্যে খুব আশা, খুব বেদনা যে আমি যেন জীবনে রসুলকে স্বপ্নে দেখতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলকে স্বপ্নে দেখার নিয়ত আছে? কার কার আছে? আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত তুলেছে আমাদেরকে রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। রসুলকে স্বপ্নে দেখলে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন, কেমন লাভ? কেউ যদি রসুলকে স্বপ্নে দেখতে পারে, জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দেন, জাহান্নাম হারাম করে দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রসুলকে কেউ যদি স্বপ্নে দেখে, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুলতান মাহমুদ গজনবী বলে, বাবা তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যেন রসুলকে স্বপ্নে দেখতে পারি। 12 বছর হয়ে গেছে, আমার খুব আশা রসুলকে যেন আমি স্বপ্নে দেখি। একটা আমল শিখায় দেই, আমলটা করবেন, রসুলকে স্বপ্নে দেখতে পারবেন। আমরা তো স্বপ্নে দেখি, আজে বাজে স্বপ্নে দেখি, দেখি সাপ দৌড়াইতেছে, কুত্তা দৌড়াইতেছে, কথা বলেন ঠিক না? ওই দিন একজনের স্বপ্নে দেখছে রুটি খাইতেছে, ঘুম থেকে উঠি দেখে তার খেতা কামায়া সব শেষ। আমরা এমন স্বপ্নে দেখি। আর আকাবিররা রসুলকে স্বপ্নে দেখতেন।
সুবহানাল্লাহ বলে না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বাবা 12 বছর পর্যন্ত আমার দিলের মধ্যে খুব ইচ্ছা রসুলকে স্বপ্নে দেখার। ও বাবা, তুমি আমার জন্য প্রাণ খুলে দোয়া করবা যেন আমি রসুলকে স্বপ্নে দেখতে পারি। ছাত্র 12 বছর ছেলে, অবুঝ, কি তার বুঝ আছে? সব কিছু নিয়ে মাদ্রাসায় চলে আসছে। আমাদের বাংলাদেশের, আমরা তো বাংলাদেশকে আমরা চিনি না, আমরা কোন দেশে বসবাস করি এটা আমরা জানি না। যদি বুঝে থাকলে একটু জোরে সুবহানাল্লাহ বলবেন, যদি আমি কথাটা বলার পরে বলবেন। আমাদের বাংলাদেশে বিগত সরকারের আমলে যখন চেয়েছিল ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দেওয়ার জন্যে, তাফসির মাহফিল বন্ধ করে দেওয়ার জন্যে, আর ওই সময় আমার এই বাংলাদেশের কলিজার টুকরা সন্তানরা সারা পৃথিবীতে যেখানে 114-20টা দেশে কোরআন প্রতিযোগিতা হয়, সৌদি আরব সহ যে দেশে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই দেশের মধ্যে সারা পৃথিবীর দেশের ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই দেশে এই একাধারে 8-10 বছর ধরে আমার বাংলার জমিনের আমার কলিজার টুকরা সন্তানরা পুরো পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। আমরা তো সম্মান করতে জানি না, আমরা তো হাফেজের সম্মান দিতে জানি না, আলেমের সম্মান করতে জানি না, মসজিদের ইমামের সম্মান করতে জানি না। মনে করে মসজিদের ইমাম চাকরি করে, যদি কেউ মনে করে মসজিদের ইমাম চাকরি করে ওই ইমামের পিছনে নামাজ হবে না, কথা বলে না। মসজিদের ইমাম উনি আপনার আখিরাতের ফয়সালা উনি করতেছে, উনি চাকরি করবে কেন? উনি খেদমত করতেছে, কথা বলে না। বাংলাদেশে ভাইরাল বক্তা আছে, 1 ঘন্টা বয়ান করলে 1 লাখ টাকা লাগে, জানেন? 1 ঘন্টা বয়ান করে যদি 1 লাখ টাকা নেয়, আপনার মসজিদের ইমাম সাহেব প্রতি জুম্মা তো 1.5-2 ঘন্টা বয়ান করে, মাসে কয় ওয়াক্ত নামাজ হয়, বেতন দিলে কয় লাখ টাকা আসবে হিসাব করে দেখেন, কথা বলে না। আমার বাংলার জমিনে এই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলি, ফজরের 1 ঘন্টা আগে যাবেন, গিয়া দেখবেন ওই মাদ্রাসার ছাত্ররা ফজরের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছায়া দেয়। যখন জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে তুলে দেয়, আল্লাহ বলে, হে বাংলার মানুষ শুনো, এই সমস্ত ছাত্রদের উসিলায় এই তাহাজ্জুদের সময় যখন হাত তুলে আমি এই বান্দারা যা চাই আমি সাথে সাথে তা দিয়ে দিই, যা চাই তা দিয়ে দিই। পুরা পৃথিবীতে অনেক ভূমিকম্প হয়, আযাব গজব হয়, বাংলাদেশেও হয়, কিন্তু মনে করি যেটা আমাদের নেতার কারণে আল্লাহ হেফাজত করছে, না, এই সমস্ত বাচ্চাদের কারণে আল্লাহ তাআলা এই আযাব গজব থেকে হেফাজত করে, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের সময় ছাত্ররা যখন উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে মুখ দিয়া যা বলে আল্লাহ সাথে সাথে তা দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ছাত্রকে হাদিয়া দিলেন, দেওয়ার পরে 12 বৎসরের সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে যায় নামাজে বসে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ, আগামীকাল যেই লোকটা আমাকে সম্মান করেছে, আমার কাছে দোয়া চেয়েছে, আয় আল্লাহ তার দিলের সমস্ত নেক বাসনাগুলি পুরা করে দাও, বলেন আমিন। বাচ্চাটা তো আল্লাহর কাছে বলে দিছে, কিন্তু যারা কোরআন পড়ে এদের নেটওয়ার্ক কার সাথে বলেন? আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান, রহমান আল্লাহ, খলাকাল ইনসান মানুষ বানাইছেন, আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মাঝখানে হলো কোরআন, অর্থাৎ বান্দার সাথে আল্লাহর সম্পর্কের মাধ্যম একটাই, সেটা হলো কোরআন, সেটা হলো কোরআন।
12 বৎসরের সন্তান আল্লাহর কাছে বলে দিছে। বলার পরে সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলায় দেশের সব কাজ শেষ করে উনি যখন রাত্রি গেছেন বিছানায় আরাম করতে, বিছানায় ফিট লাগানোর সাথে সাথে ওই রাত্রিতে স্বপ্নে আমার আপনার নবীর সাথে মোলাকাত হয়ে যায়। জীবনে একবার যদি নবীর সাথে কারোর সাক্ষাৎ হয় তার দুনিয়াও সার্থক হবে, আখিরাতের সার্থক হবে, পরকালে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কার সাথে সাক্ষাৎ? নবীর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? নবীর সাথে সাক্ষাৎ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, নবীর সাথে কথা বলতেছে, সালাম আদান প্রদান হলো, কথা চলতেছে। এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12 বৎসর পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আমল করতেছি, দোয়া করতেছি। ইয়া রাসূলুল্লাহ, 12 বৎসর অতিবাহিত হয়ে যায়, আমি আপনাকে স্বপ্নে দেখতে পারি নাই, কিন্তু আজকে আপনাকে স্বপ্নে দেখার কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ও সুলতান শুনো, আগামীকাল তুমি যে আমার একজন উম্মতকে, কোরআনওয়ালাকে তুমি সম্মান করেছ, এই সম্মান করার কারণে কোরআনওয়ালা যখন আল্লাহর কাছে হাত তুলেছে আমাকে স্বপ্নে দেখার জন্যে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদের সাথে আমার মোলাকাত হওয়া প্রয়োজন। সুলতান মাহমুদ গজনবী নবীর সাথে মোলাকাত হওয়ার পরে রসুল বলতেছে, সুলতান তুমি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এই কথা বলে দিবা, যারা দুনিয়াতে কোরআন পড়বে, যারা দুনিয়াতে কোরআন পড়ে হাফেজে কোরআনকে সম্মান করে, উলামায়ে কেরামকে সম্মান করে, তারা যদি রসুলকে স্বপ্নে দেখতে চায় তারাও যেন কোরআনের খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ, কোরআনের খাদেম যেন হয়ে যায়। এজন্য কোরআন নাজিল হয়েছে, এই জন্যে যে মানুষের হিদায়েতের জন্যে কোরআন নাজিল হয়েছে। আজকে যদি আমরা কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি, যুবকরা যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আমার পরিবার যদি আমি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমল করি, আমার এলাকার মধ্যে যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আমার রাষ্ট্রের মধ্যে যদি কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী আমল করে, আমার মনে হয় এই কোরআনের কারণে সমস্ত ফিতনা ফাসাদ সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, বন্ধ হবে না? আজকে দেশের মধ্যে কি চলতেছে দেখেন, প্রকাশ্যে গুলি চলতেছে, মানুষ মারা এটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। জাহিলিয়াতের যুগে এমন আমল ছিল না। আজকে আমার দেশে 4 বৎসরের একটা কন্যা সন্তান নিরাপত্তা নাই। কথা বলে না। 8 বৎসরের একটা মেয়ে নিরাপত্তা নাই। এর একমাত্র কারণ হলো আমাদের দেশে কোরআন অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হয় না। কথা বলে না। আমরা তো একটা স্লোগান দেই যে কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান আর দেওয়া যাবে না। এখন স্লোগান হবে কোরআন হাদিসের আলো ঘর থেকে সংসদ পর্যন্ত জালো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ ভয় পাইতেছেন মনে হয়। আমরা কি চাই না আমাদের ঘরে কোরআন চালু হোক? কথা বলেন, আমরা কি চাই না? আমরা কি চাই না এমন একটা দেশ হোক যে দেশের সংসদে কোরআন অনুযায়ী দেশ চলবে? চাই না? কথা বলে না। বাংলাদেশের একটা মুসলিম কান্ট্রি, 92% মুসলমান। এই মুসলমান দেশে সংসদ শুরু হয় গান দিয়া। নাউজুবিল্লাহ বলে না। আমরা সবাই যদি চাই যে এমন একটা দেশ চাই যে দেশের সংসদ শুরু হবে কোরআনের তিলাওয়াত দিয়া, এমন একটা দেশ চাই না আমরা? কোরআন অনুযায়ী দেশ চলুক, কে কে চায়? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই জন্যে মুসলমান, আজকে আমার ঘরের মধ্যে কোরআন নাই। একটা সময় ছিল ফজরের নামাজের পরে মুরব্বীদের বাড়ির সামনে দিয়ে হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন, আসতো না? সূরা ইয়াসিনের আমল আসতো। এখন কি হয় জানেন? রাত্রে 2টা-3টা পর্যন্ত টেলিভিশন বন্ধ হওয়ার পরে হাতের মোবাইল, 2টা-3টা পর্যন্ত সবাই
উলঙ্গ ছবি দেখতেছে, নাচ দেখতেছে, কের তিলাওয়াত সব বন্ধ। যার কারণে ঘরের মধ্যে অশান্তি, বাবা সন্তানের কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। কেন? এই সমস্ত মুসলমানের আদর্শ ছাড়ার কারণে, কোরআন ছাড়ার কারণে আজকে ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে, ঠিক না? আর আশ্চর্য হয়ে যাবেন, কিছুদিন আগে যখন আমি ঢাকায় ছিলাম, সৃষ্টির তো প্রায় 10-11 বছর চলতেছে আমার, ওখানে এক মুসল্লি আসছে যে হুজুর এই কোরআন শরীফটা মসজিদে রেখে দেন। আমি বললাম কেন বাবা? হুজুর এই কোরআন শরীফটা আমার বাবার ছিল, এখন তো নতুন ঘর করছি, এই কোরআন শরীফটা রাখার জায়গা ঘরে নাই। মুসলমান ঘরে বলে কি এটা? কি বলে এটা? ঘরে কোরআন রাখার জায়গা নাই। আমি বলি বাবা আজকে রাত্রে 10:30 বাজে, বলেন তো দেখি এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আর মৃত্যু হওয়ার পরে এলাকাবাসী সবাই মিলে যদি বলে যে এই রাত্রিতে গোসল দেওয়ার প্রয়োজন নাই, তোমার যে সবচেয়ে মোহাব্বতের মানুষ, তোমার আপনজন, তোমার স্ত্রী অথবা তোমার প্রিয়জন, আজকে রাত্রে লাশটাকে এখন কোথায় নিব? তুমি এই আপনজনকে বলা হয় আজকে রাতটা তার সাথে তুমি ঘুমাও। বলেন তো দেখি কয়জন ঘুমাবে? কথা বলে না। কেন ঘুমাবে না? ভয় পায়। হুজুর তাড়াতাড়ি বাইর করেন, হুজুর ভয় পায়। ফরিদপুর গেছিলাম একটা মাহফিলে, আমার সাথে বসে খাওয়া দাওয়া করছে বয়ানের পরে। আমি জিজ্ঞাসা করলাম হুজুর মাথায় পাগড়ি জুব্বা, হুজুর কোন মাদ্রাসায় আছেন? এটা বলতেই চোখের পানি আসতেছে। বাবা কি হয়েছে বলেন? হুজুর আপনার সাথে পরে কথা আছে। পরে বলতেছি হুজুর আমি একটা পুলিশের চাকরি করতাম, আমার চাকরি থাকা অবস্থায় আমার কাছে একটা লাশ আসছে বিদেশ থেকে, এই লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব পড়ছে সরকারিভাবে। আমি লাশটা খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত গেলাম, গিয়া খুঁজতে খুঁজতে রাত্র হয়ে গেছে। তো শেষ রাত্রিতে আমি ওই বাড়ির সামনে গেলাম, গিয়া দেখি 4 তলা একটা বাড়ি। আমি গিয়া নক করলাম যে এটা দরজা খুলেন। তো 4 তলা থেকে একটা মহিলা আওয়াজ দিছে যে কে আপনি? আমি বলতেছি যে আপনাদের এই লাশটা গ্রহণ করেন। ওই 4 তলা থেকে মহিলা বলতেছে হেই মিয়া, এত রাত্রে এই ঘরের মধ্যে লাশ কিভাবে ঢোকাবো, বাইরে রেখে দাও। সে বলতেছে আমার এরপরে এমন একটা আঘাত লাগছে যে সারা জীবন বিদেশ থাকার পরে 4 তলা একটা বাড়ি করছে, আর 1 রাত থাকবে, রাত্রের একাংশ থাকবে, এটাও নাকি তার ভয় লাগে। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার শরীরের মধ্যে যে কাপড় আছে কাপড়টা খুলে রেখে দিবে। কথা বলে না। সম্পদ বেশি হলে সম্পদ নিয়ে ঝগড়া করবে। আজকে আমাদের মুসলমান ঘর, আজকে মুসলমান ঘরে শেষ করে দিব। আজকে সুন্নতের আমল নাই, মুসলমান ঘরে দস্তরের আমল নাই, দস্তর নাই, দস্তরখানা নাই। অথচ খাবারের আগে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া এটা সুন্নত। এমন সুন্নত কেউ যদি দস্তর উপর আমল করে একটা বাদ পড়ে যায় 100 রাকাত তাহাজ্জুদের নেকি হবে। কেউ যদি একটা বাদ তুলে খায় 100 রাকাত তাহাজ্জুদের নেকি হবে। কেউ যদি দস্তর উপর আমল করে তাহলে বড় ধরনের কোনো রোগ হবে না, কুষ্ঠ রোগ, শ্বেত রোগ, আপনার ক্যান্সার, এগুলি রোগ হবে না। কেউ যদি দস্তরের উপর আমল করে আল্লাহ তাআলা তার বংশের মধ্যে নেককার সন্তান দিবে। আজকে আমাদের ঘরে দস্তরের আমল নাই। আমরা তো বিভিন্ন মানুষের বাসায় যাই, গিয়া দেখি এমনি তো আমি দাওয়াত চাওয়াত খাই না, তাও মাঝে মধ্যে গেলে যাইতে হয়। যাওয়ার পরে কি পত্রিকা বিছাই দিব, পত্রিকা, অথবা ঘরের মধ্যে পুরাতন লঙ্গি, সিরা লঙ্গি বা সিরা তেনা দিব। কথা বলেন ঠিক না? দস্তর একটা সুন্নত এটা নাই। আর আশ্চর্য হইবেন, আমার তো ওই পটুয়াখালী বরিশাল দিকে ছাত্র বেশি, ওইদিকে প্রোগ্রাম বেশি। ওইদিকে গত কয়েক বছর আগে পটুয়াখালীতে একবারে রাঙ্গাবালি থানা, সাগরের একবারে সাগরের কাছেই, ওইখানে যাওয়ার পরে দুপুরবেলায় খাবার দিতেছে। আমি বললাম একটা ছেলেকে, বাবা একটা দস্তরখান নিয়ে আসো। এই ছেলেটা বাসায় গেছে, গিয়া ঘুরে আসছে, আসে বলতেছে হুজুর, ওই বরিশালে বাসা তো, হুজুর আজকে আপনি যেটা খাইতে চাইছেন এটা আজকে পাক করে নাই ঘরে।
আজকে আমাদের হালত, মুসলমানদের হালত, ঘরে দস্তরখান নাই, পকেটের মধ্যে সুন্নত মিসওয়াক নাই, মিসওয়াকের আমল নাই। নামাজের আগে মিসওয়াক দামি সুন্নত। রাসূল বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হয়তো মিসওয়াক আমি ওয়াজিব করে দিতাম। লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। এখানে যদি চেক করি আমরা, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা ইসলাম প্রিয় মানুষ, আলেম প্রিয় মানুষ। এখানে যদি চেক করা হয় যে কার কার পকেটে মিসওয়াক আছে, আমার মনে হয় যদি 100 জন থাকে 10 জন দেখাইতে পারবে না, মিসওয়াক দেখাইতে পারবে। অথচ রাসূলের মৃত্যুর আগে এত দুর্বল, আম্মাজান আয়েশা কি ইশারা দিলেন মিসওয়াক দেওয়ার জন্য, চাবাইতে পারেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চাবায় দিলেন, মওতের আগে রাসূল মিসওয়াক করতেছে। মিসওয়াকের 70টা ফজিলত, এর মধ্যে একটা ফজিলত হলো যারা 5 ওয়াক্ত নামাজের মিসওয়াক করবে মৃত্যুর সময় ঈমানের হালতে তার মৃত্যু হবে। আমার মৃত্যুর সময় যদি কালিমার সাথে মৃত্যু হয়, দুনিয়াও সার্থক, আখিরাতেও সার্থক। হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে দেরি হবে না। আজকে আমরা মার গর্ভে যখন সন্তান আসে, কের কালিমা, কের তালকিন, কের আজান, ইকামত, এগুলি তো কোনো পাত্তাই নাই। কি করে? ওই সময় একটা সময় ছিল যখন আমাদের ঘরের মা বোনরা, মা চাচিরা গর্ভে সন্তান আসতো, তারা কি করত? বেশি বেশি আল্লাহর কালাম পড়তো, ঘর সংসারের কাজ বেশি করতো, অবসর সময় জিকির করত। কথা বলেন ঠিক না? জিকির করত। আর এই জিকির করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানও 18 পারা হাফেজ হয়ে যায়। এখন আমরা জমানে কি করে জানেন? যে কোরআন তেলাওয়াত করেই না, কাজও করে না, বেড়া থাকে বিদেশ। এখন কি করবে? যে একটা মোবাইল কিনে দেয় অবসর সময় পার করার জন্য, টেলিভিশন লাগায় দেয় অবসর সময় কাজ করার জন্য, ঠিক না? আর নর্মাল হবে না, আগে থেকে প্রতি মাসে কিছু টাকা জমায় রাখে সিজার করার জন্য। কথা বলে না, সিজার করার জন্য কি করে? হাসপাতালে যাওয়ার পরে আমার পরিবারের সব ডাক্তাররা দেখতেছে, আর এখানে ভূমিষ্ঠ হওয়ার পরে না আছে আজান, না আছে ইকামত, না আছে সুন্নত তরিকা, কিছুই। কেন? আমার আকীদা তো ডাক্তারের দিকে, আমার আকীদা তো ইসলামের পথে না। এই সন্তানটা যখন বড় হবে, বড় হওয়ার পরে আস্তে আস্তে বড় হইতে থাকবে, আর মা অবাধ্য, বাবা অবাধ্য হবে। একটা সময় আসবে এই সন্তানটাই বাবাকে ঘর থেকে বের করে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই জন্যে সন্তানকে কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, ঘরের মধ্যে সুন্নত জিন্দা করেন। আজ থেকে দস্তরখানের উপর আমল করবেন কে কে? হাত তুলেন তো দেখি। সকাল সন্ধ্যায় জিকির করবেন কে কে? ইনশাআল্লাহ হাত তুলেন। করবেন তো ইনশাআল্লাহ? আমার প্রধান বক্তা চলে আসছেন, অনেক মহাব্বত করে আমাকে এই জন্য কথা বলতেছি, না হয় প্রধান বক্তা চলে আসলে আমি কথা বলি না। আচ্ছা বলেন তো দেখি, এই বোতলের মধ্যে কি আছে? বলেন সবাই, 1 মিনিট। কি আছে? যদি এটা ডালার পরে দুধ বের হবে, কি বের হবে? বোতলের মধ্যে দুধ আছে, ডালার পরে কি মদ বের হবে? পানি বের হবে? যা আছে সেটাই বের হবে। আমার এই 60 বছর জিন্দেগিতে যদি আমি অবসর সময়ে সকাল সন্ধ্যায় আমি মালিকের জিকির করি, মওতের সময় আমার জবান দিয়া কালিমা বের হবে। আর যদি সারা জিন্দেগি আলেমদের বিরোধিতা করি, আর মসজিদে শাসটলে বসে ওলামাই কেরামের বদলাম বললে কি যে মজা লাগে পাই, আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলে, বান্দা যখন দুনিয়াতে ছিলা 24টা মুহূর্তে তোমার দিকে তাকায় থাকতাম, কোন সময় তুমি তওবা করবে, তুমি তওবা করবে, আমি সাথে সাথে মাফ করে দিব। এই জন্যে আজকে যারা কবর বা শুয়ে আছে, কবর ভাঙ্গে মাটি পড়তেছে, সন্তানদেরকে অন্তত 5 দিন কইছি যে স্যার আপনার বাবার কবরের ভিতরে মাটি পড়তেছে। হুজুর সময় নাই, হুজুর সময় নেই, বাবার কবরে সন্তানের সময় নাই। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই দুনিয়া।
এজন্য বাবা আমার কবরে আমাকে যেতে হবে, আমার সাথে শুধু আমল যাবে। এজন্য আসেন আজ থেকে আমরা সবাই নামাজ পড়বো, সুন্নত তরিকায় চলবো, মুখের মধ্যে দাড়ি নিয়ে আসবো, ওলামায়ে কেরামের সান্নিধ্যে চলবো। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।